বিরতির পর স্বাগত। আবারও অসুস্থ, হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য চিকিৎসকদের সাথেও কথা বললেন অমিত শাহ। এখনো পর্যন্ত যা জানা গেছে, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, পৌর খাওয়ার নেতৃত্ব এবং ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আডবাণী তিনি ভর্তি রয়েছেন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। এখনো পর্যন্ত কি চিকিৎসকদের পক্ষ থেকে কোনো কিছু আপডেট পাওয়া গেছে? বললেন লালকৃষ্ণ আডবাণী। শনিবার সকালে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি করতে হলো তাকে। জানা গিয়েছে দিন দুয়েক আগে রুটিন চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তারপর শনিবার তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। উল্লেখ্য, জুলাই মাসের এক সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে ভর্তি করা হলো আডবাণীকে। জানা গিয়েছে শনিবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বর্ষিয়ান বিজেপি নেতাকে ভর্তি করা হয়েছে। সেখানে নিউরোলজি বিভাগের চিকিৎসক বিনীত সুরির তত্ত্বাবধানে রয়েছেন আডবাণী। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, কিন্তু তাকে এখনো পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা। উল্লেখ্য, গত জুলাই মাসে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ এই নেতা। তাকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানে জেরিয়াট্রিক্স বিভাগে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকরা প্রাথমিকভাবে বলতে পারেনি প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শরীরে ঠিক কি ধরনের সমস্যা ছিল। তবে পরের দিন তার অবস্থার উন্নতি ঘটে। 96 বছর বয়সী নেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সপ্তাহ ঘুরতেই ফের হাসপাতালে অসুস্থ হয়ে পড়েন তিনি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ডক্টর বিনীত সুরির চিকিৎসাধীন রয়েছেন এই প্রবীণ বিজেপি নেতা। নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাকে, কিন্তু ঠিক কি ধরনের অবস্থায় ভুগছেন তিনি সেই বিষয়ে হাসপাতাল সূত্রে এখনো কিছুই জানানো হয়নি। ডিসেম্বরে ফের ওই হাসপাতালেই ভর্তি করা হলো আডবাণীকে। প্রসঙ্গত, 96 বছর বয়স প্রবীণ এই বিজেপি নেতার। তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং বিজেপির সভাপতি ছিলেন। মূলত তার আমলেই বিজেপির জয়যাত্রা সেই জয়যাত্রা শুরু হয়েছিল, যার ফলে আডবাণীর এই অসুস্থতাতে কিন্তু চিন্তিত বিজেপি নেতৃত্ব। সামনেই নির্বাচন, দিল্লি বিধানসভার নির্বাচন, উত্তরপ্রদেশ নির্বাচন, বিহার নির্বাচন, এবং তার মধ্যেই তার অসুস্থতা হওয়ার খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে টেলিফোনে তার পরিবারের কাছে জানতে চেয়েছেন তিনি কি রকম রয়েছেন। দিল্লির সমস্ত বিজেপি নেতারা তার পরিবারের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরাও খোঁজ নিয়েছেন। লালকৃষ্ণ আডবাণী হচ্ছে বিজেপির এক সময়ের মার্গদর্শক ছিলেন। তিনি তার আমলেই বিজেপির শ্রীবৃদ্ধি ঘটে। আজকে ভারতের সব থেকে বড় রাজনৈতিক দল, প্রায় 15 বছর ধরে এই বিজেপি এখন ক্ষমতায় রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির তার আমলে যে উত্থান, এবং এই যে আজকে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার উত্থানও হয়েছিল কিন্তু এই তোমার লালকৃষ্ণ আডবাণীর হাত ধরেই। যখন গুজরাট দাঙ্গার সময়তে অটল বিহারী বাজপেয়ী প্রয়াত প্রধানমন্ত্রী, তৎকালীন কেন্দ্রের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মোটামুটি পরিকল্পনা করে ফেলেছিলেন যে গুজরাটের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে দেবেন। সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার পক্ষে লালকৃষ্ণ আডবাণী, এবং লালকৃষ্ণ আডবাণীর জোড়াজুড়িতেই শেষ পর্যন্ত বাজপেয়ী গুজরাটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে পারেনি। তারপর সেই নরেন্দ্র মোদী আজকে ইতিহাস, প্রায় জওহরলাল নেহেরু রেকর্ড ব্রেক করে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখনো সরকার চালাচ্ছেন। 75 বছর পর্যন্ত বিজেপির সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তারপর তিনি আচমকাই সরবেন কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। কিন্তু এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত কৃতিত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত জনপ্রিয়তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর
তৃতীয়বার মুখ্যমন্ত্রী, তিনবার মুখ্যমন্ত্রী হয়ে হ্যাট্রিক করেছেন, তারপরেও তাকে কিন্তু হারানো যায়নি। তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে এসে প্রধানমন্ত্রীর চেয়ার দখল করেছিলেন এবং আজকের দিন পর্যন্ত কিন্তু তিনি হারেনি। যেটা অনেকেই বলছেন যে আদবানির যে ভাব শিষ্য, সেই আদবানি ঠিক হাতেই তার ভাবি শিষ্যকে রাজত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে একটা সময় বিজেপির মধ্যে জল্পনা থাকে যে আদবানির সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু দূরত্ব তৈরি হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তোমার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে আদবানি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী পায়নি, তিনি অন্যান্য কোনো সম্মান কিন্তু পায়নি। দল তাকে সব জায়গা থেকে ছেড়ে দিয়েছে। বর্তমানে তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে কাটাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনে এখনো লালকৃষ্ণ আদবানির বাড়িতে যান, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সেই সঙ্গে তার সঙ্গে কুশল বিনিময় করেন। অসুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে তিনি যখন বাড়িতে গিয়েছিলেন, প্রত্যেকবারই কিন্তু তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা তারা চিন্তিত। তারা চাইছেন যে তিনি হাসপাতালে স্থিতিশীল অবস্থাতেই এই শীতের আবহে তিনি আবার বাড়িতে ফিরুন এবং 100 বছর বাঁচুক, এমনটাই কিন্তু বিজেপি নেতারা চাইছেন। সবাই তার সুস্থতা কিন্তু কামনা করেছেন। ধন্যবাদ নীল। অর্থাৎ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন আদবানি। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রাখছেন আদবানিকে। বেশ কিছুদিন তিনি হাসপাতালে থাকতে পারেন, এখনো পর্যন্ত তার যে শারীরিক অবস্থা রয়েছে। তবে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এমনটাই চাইছে বিজেপির নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।